অঝরে কাঁদছিলেন তিনি। মক্কার হারিম সাহেবের পাশে পাকিস্তানের এক পরিচ্ছন্ন কর্মী, তিনি ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। তার ঋণ আর জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে যে লাইভ ক্যামেরা, সেই ক্যামেরাটি গিয়ে পড়লো তার উপরে। ফোকাস হলো, সারা বিশ্ব দেখতে পেল অঝরে রবের কাছে আকুতি করা এক মিনতি করা এক ব্যক্তি ফিস করে বলছিলেন। এই কান্না দেখে ওই লাইভ ক্যামেরা থেকে সৌদি আরবের এক ধনবান ব্যক্তিত্ব তিনি খোঁজ লাগালেন, কে এই লোক, কেনই বা কেঁদেছিলেন। এরপরে জানতে পারলেন তিনি অভাবগ্রস্ত, যার বাড়ি পাকিস্তান, এবং তিনি তার সমস্ত ঘটনা শুনে তার ঋণ পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করলেন। যারা স্থানীয় সাংবাদিক তারা তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি এমন কি দোয়া করছিলেন যেই দোয়া মক্কার হেরেম শরীফের ক্যামেরা আপনার দিকে ফোকাস করেছিল? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়া রাহমাতিক ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমতের প্রার্থনা করছি, কেননা আপনি ছাড়া আর কোনো মাবুদ, আপনি ছাড়া আর কোনো রিজিকদাতা, আপনি ছাড়া আর কোনো স্রষ্টা আমার নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস প্রমাণ করে এই দোয়া করার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি ভাজা ছাগল বা বকরি সঙ্গে সঙ্গে উপহার এসেছিল, এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বকরি বা ভাজা ছাগল দিয়ে ওই মেহমানকে মেহমানদারি করেছিলেন। এবং সেই দোয়াটা পরবর্তীতে অভাব অনটন ঋণগ্রস্তদের জন্য এক শ্রেষ্ঠ দোয়ায় পরিণত হয়। এবং পাকিস্তানি পরিচ্ছন্ন কর্মী বলছেন, আমি সেই দোয়া করেছিলাম। আল্লাহু আকবার।